আমি জিনিয়াসেন মহাশয়কে একটি কথা বলতে চাই, যেটা হচ্ছে যে ম্যাডাম, আপনি রাইটিং ছেড়ে দিন। আপনার ইন্টারভিউ দেখে, মানে আপনার আমি যা অ্যাটিটিউড এবং হাবভাব দেখি, যে আপনি হয়তো অলরেডি 3-4 বার একাডেমি অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন বা ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন অ্যাজ আ রাইটার। সেই অ্যাটিটিউডটা ছেড়ে আপনি যদি একটু নিজের রাইটিংয়ে মন দেন, আমার মনে হয় অনেক ভালো হয় বাংলা ইন্ডাস্ট্রির জন্য। বেসিক্যালি শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা ম্যাডামের নামকে ভাঙিয়ে তো আপনি খাচ্ছেন, সেটা না করে আপনি একটু ভালো রাইটিং করে খান আর কি। মানে রক্তবীজ 2 এবং এই ধরনের সিনেমা, মানে আপনি যে লিখছেন, সে তাতে আমি জানি না, মানে আপনি, আপনার এডুকেশন আমি জানি না, হয়তো আমার থেকে অনেক বেশিই হবে অবভিয়াসলি, বাট আপনি রাইটিং জানেন না যে একটা সিনেমা কিভাবে লিখতে হয়। এবং অডিয়েন্সকে আমি একটা কথা বলছি, যে একজন সিনেমার দর্শক হিসেবে প্রত্যেকটা সিনেমা থেকে আমি কিছু জিনিস জানতে পারি বা শিখতে পারি আর কি, অবভিয়াসলি। এখানে আমি যে জিনিসটা শিখলাম, যে একজন পরিচালক যদি একটা জনরা বা একটা আইডিওলজি, ফিলোসফি বা একটা স্টাইলে যদি সে বিলিভ না করে, তাহলে তার সেই ধরনের সিনেমা বানানো বা লেখা একদমই উচিত না। তাহলে তিনি ছড়িয়ে ছয় করে দেবেন আর কি। হে গাইস, ওয়েলকাম টু দৃশ্যান মোর, আমি দৃষ্টান্ত। এই ভিডিওতে আমি যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো, যার নাম হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। এই সিনেমাটার হওয়ার কথা ছিল একটি হরার কমেডি, বাট অ্যাট দি এন্ডে গিয়ে যেটা টার্ন আউট হয়েছে, সেটা হচ্ছে এই সিনেমাটা হলো একটা পাতি গেঁজা। বেসিক্যালি ভূতের ভবিষ্যৎকে আপনি যদি প্যারোডি করেন এবং তার মধ্যে দাদু, দিদা, ঠাকুমা, জেঠিমার মতো কমেডি ঢোকান, মানে তারা যে ধরনের কথায় হাসেন সিরিয়াল দেখতে দেখতে, সেই ধরনের যদি কমেডি ঢোকান এবং হালকা কোর্টরুম সিন ঢুকিয়ে দেন, তাহলে যে জিনিসটা হয় সেটা হলো ভানুপ্রিয়া ভূতের হোটেল। এই সিনেমাটার কোনো পজিটিভ পয়েন্ট নেই, এভরিথিং ইজ নেগেটিভ। একটা হরার কমেডির বেসিক এলিমেন্ট কি? কমেডি তো, হরার নয়, কমেডি, যেখানে ভূত থাকবে এবং কমেডি হবে। এখানে ভূত আছে কিন্তু কমেডি নেই। খালি কাঞ্চন মল্লিকের একটা দুটো সিন বাদ দিয়ে একটা সিনেও হাসি পায় না। এবং বাদ বাকি যে সিনগুলো, সেগুলো লিটারালি পেটে কাতুকুতু দিয়ে মানে হাসি পাওয়ানোর সমান। আপনার যদি ভূতের ভবিষ্যৎ দেখেন, ওটাও তো একটা হরার কমেডি ছিল বেসিক্যালি, বাট ওই সিনেমাটার মধ্যে না হিউমার ছিল, পলিটিক্যাল কমেন্ট্রি ছিল, পলিটিক্যাল এবং সোশ্যাল। এখানে সেটাই করা হয়েছে, বাট দে ফেল্ড মিজারেবলি। আমি এর নেগেটিভ পয়েন্টগুলোতে আসবো। প্রথমত, রাইটিং অত্যন্ত জঘন্য রাইটিং। এই সিনেমাটার মধ্যে কোনো ব্যালেন্স নেই। কমেডি ওয়ার্ক করে না, হরার এলিমেন্ট ওয়ার্ক করে না, ভূতগুলো তো যাচ্ছে তাই, একটা ক্যারেক্টারকে ঠিক করে লেখা অবধি নেই, কোনো ক্যারেক্টারাইজেশনই নেই। কারুর সাথে আপনি কানেক্ট করতে পারবেন না। একটা রোমান্টিক ট্র্যাক চলে, সেটা ভাই কেন চলছে আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, এখানে একটা রিভেঞ্জ অ্যাঙ্গেল নিয়ে আসা হয়েছে, সেটার কোনো মা মাসি নেই, মানে জাস্ট ওই দেখিয়ে দিতে হয়, ক্লাইম্যাক্স শেষ করতে হবে, সেই জিনিসই হয়েছে আর কি। নাথিং ইজ গুড ইন দিস ফিল্ম। ডিরেকশন জঘন্য। এর যে ডিরেক্টর অরিত্র মুখার্জি, হি ইজ বেসিক্যালি আ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইন উইন্ডোজ। বেসিক্যালি শ্যাডো ডিরেকশন হয় শিবপ্রসাদ নন্দিতার, অর যিনি আসে না, অরিত্র মুখার্জির নামটা থাকে, যেটা আমার দেখে মনে হয়। তৃতীয়ত হচ্ছে এডিটিং, অত্যন্ত জঘন্য। মানে এর থেকে খারাপ এডিটিং হতে পারে না। একটা কমেডি ফিল্মের এডিটিং যদি এরকম হয়, দেন হোয়াট ইজ সিরিয়াল? একটা মানুষ যদি কমেডির টাইমিংই জানে না, যে একটা একটা যে পাঞ্চ লাইন বলছে, সেটা টাইমিং কিরম হবে, ওখানে কিরকম বিজিএম বা ওখানে কিরকম সাউন্ড এফেক্ট আসবে, সেটা বেসিক সেন্স বা নলেজ নেই এই ডিরেক্টরের ভাই। সো মিজারেবলি ফেল দেয়ার। ক্যারেক্টারাইজেশন যাচ্ছে তাই, মানে অনেকগুলো অ্যাক্টার অ্যাক্ট্রেসেস আছে এবং খুবই ভালো ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেসেস আছে, যাদেরকে যদি প্রপারলি কমেডি করানো হতো তো তারা ফাটিয়ে দিতেন, বাট তাদেরকে যাচ্ছে তাই ভাবে ওয়েস্ট করা হয়েছে। তাও কাঞ্চন মল্লিকের সিনগুলো একটু হলেও ওয়ার্ক করে, বাকিদের তো ওয়ার্কই করে না। এবং সোহম মজুমদার ভাই, আপনি কমেডি খুব ভালো করতে পারেন, আপনি একজন ভালো অ্যাক্টার, কিন্তু এই সোহম মজুমদার কিন্তু সব চরিত্রে মানায় না। এখানে তাকে দিয়ে যে নাচানো হচ্ছে বা তাকে দিয়ে রোমান্টিক ট্র্যাকটা করানো হচ্ছে, যেভাবে নাচানো হচ্ছে, তাকে দিয়ে যেরকম এক্সপ্রেশন দেওয়া হচ্ছে, ভাই বিগ স্ক্রিনে উদ্ভট লাগছিল তাকে দেখতে। মানে সে লিটারালি কমফোর্টেবল না, সেটা বোঝা যাচ্ছিল সেগুলো থেকে। অ্যাটলিস্ট তাকে দিয়ে একটু প্র্যাকটিস তো করান। আর আমি বুঝি না ভাই, মিমিকে এখন রিসেন্টলি কি হয়েছে যে সব সিনেমাতে ওভার সেক্সুয়ালাইজ করে দেখাতে হবে।
শি ইজ আ গুড অ্যাক্ট্রেস, শি ইজ আ বিউটিফুল অ্যাক্ট্রেস, বাট ওভার জিনিসটা করা দরকার নেই না। এই উইন্ডোজ কিছু বছর আগে অব্দি ওই উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বড় বড় জ্ঞান দিত। ভিলেনের ক্যারেক্টার যেটা জয়দীপ বাবু প্লে করেছেন, এবং এই একই একজন ক্যাপিটালিস্ট ভিলেন, ওই যেরকম ছিল আর কি, গণেশ ভুতুটিয়া যেরকম ছিল, ওই ওই জিনিস আর কি। সো যা হয় বেসিক্যালি তার সাথে ভাই বনি, এখানে বনি কেন আছে সেটাই আমি বুঝতে পারলাম না। মানে তার জায়গায় যাকে তাকে নিয়ে নিলেও হতো, মানে তার যে একটা ইম্প্যাক্ট থাকবে, যে ভাই তোমরা বনিকে কাস্ট করেছো, ওটা একটা ইম্প্যাক্ট থাকা দরকার অ্যাটলিস্ট। হি ইজ এ হিরো, মানে কি লেভেলের হিরো সেটাতে আসছি না, বাট হি ইজ এ হিরো, নো ইম্প্যাক্ট ভাই। একটা গান আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা গান আছে স্বস্তিকার সাথে, আপনি সেখানে বনির এক্সপ্রেশন দেখবেন। এবং এই স্বস্তিকা তো লিটারালি ওই, মানে এই স্বস্তিকার ক্যারেক্টারটা যে ভূতের ভবিষ্যতে স্বস্তিকার ক্যারেক্টারটার একটা প্যারোডি আর কি। তো এই হচ্ছে বেসিক জিনিসপত্র। আহ, আমি প্রচন্ড আশাহত হয়েছি, কারণ এটা অ্যাটলিস্ট চেষ্টাটা ভালো ছিল, বাট ওভারঅল কিছু হয়নি। এবং ভূতেদের যা লুকস আমি দেখলাম, যে ভূতেদের ডেঞ্জারাস লুক, স্পেশালি মানসী সিনার যে ক্লাইম্যাক্সের লুকটা আসে, ওটা হচ্ছে জাজান্তারাম মামান্তারামের জামুন্দার মতো লুক হয়ে গেছে। এবং শক্তিমান এবং হিরো, যে একটা সুপার হিরো সিরিজ হতো অনেক আগে, টিভি শো হতো, ওখানে একটা ভিলেন ছিল, এবং শক্তিমানের সেম দেখতে একটা ভিলেন ছিল, ওই ধরনের লুক হয়েছে। তো ভূতেদের ওই ওই রকমই দেখিয়েছে, কমেডি ওয়ার্ক করে না, মানে যাচ্ছে তাই, মানে লিটারালি যাচ্ছে তাই। এর থেকে বেশি কিছু আমার বলার নেই। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য আসি, দেখবো অন্য কোনো ভিডিওতে। টাটা।